ছোটবেলায় মাঝে মাঝে খেয়াল করতাম আমাদের পাশের বাসার রমজান চাচা ওনাদের ঘরের পিছনে বসে একটা লাঠিতে তেল মালিশ করতেন। আমি একদিন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, চাচা আপনি এই লাঠিতে তেল মালিশ করেন কেন? আপনি এই লাঠিটা দিয়ে কি করেন? চাচা তখন হেসে উত্তর দিল, বাতিজা আমি এই লাঠি দিয়ে শয়তান পেটাই। কিছুদিন পরে আমি বুঝতে পারলাম আসলে চাচা সেদিন আমার সাথে মিথ্যা কথা বলেছিল। উনি ওই লাঠি দিয়ে শয়তান পেটান না, বরং উনি ওই লাঠি দিয়ে চাচিকে পেটান। মাঝে মাঝে সে ওই লাঠি দিয়ে চাচিকে বেদরম পিটাতো। চাচি ও মা গো, ও বাবা গো বলে চিৎকার করতো আর বলতো, কে কোথায় আসো, আমাকে একটু বাঁচাও। আশেপাশের মানুষ এসে তাকে বাঁচাতো। তার কিছুদিন পরে চাচা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর সে এমন অবস্থায় চলে যায় সে আর বিছানা থেকে উঠতে পারে না। ওসব পায়খানা বিছানার মধ্যেই করে। তবে চাচিকে দেখতাম হাসি মনে সেগুলো পরিষ্কার করতে, কখনোই কোনো অভিযোগ ছিল না। অবাক ব্যাপার না, যে মানুষটা তাকে এত কষ্ট দিত, নির্যাতন করত, সেই মানুষটা দিব্যি তার সেবা করে যাচ্ছিল, কখনোই কোনো অভিযোগ ছিল না। অথচ তিনি চাইলেই কিন্তু চাচাকে ছেড়ে গিয়ে অন্য পুরুষকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে পারত। অথচ তিনি সেটা করেনি, সারাটা জীবন ওই চাচার সেবা করেই কাটিয়ে দিল। আমার মামুন নামের একটা বন্ধু আছে, বিগত 5 বছর প্রেম করার পর অনেক কষ্টে সে ভালোবাসার মানুষটাকে বিয়ে করে। বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিল। একদিন হঠাৎ তারা দুজনে বাইক নিয়ে ঘুরতে যায়। সেখানে যাওয়ার পর তাদের বাইকটা মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে। সেখানে আল্লাহর রহমতে মামুনের কিছু না হলেও মামুনের স্ত্রীর পায়ের উপর দিয়ে গাড়ির 2টা চাকা যায়। 2টা চাকা যাওয়ার ফলে তার 2টি পায়ে কেটে বাদ দিতে হয়। তার কিছুদিন পর হঠাৎ একদিন মামুন আমার বাসায় গেল বিয়ের কার্ড নিয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি রে কার বিয়ের কার্ড? মামুন তখন মৃদু এসে বলল, কেন আমার বিয়ের কার্ড? তখন আমি বললাম, কি? কথাটা শুনে আমার চোখ খুব বড় হয়ে গেল। আমি তখন বললাম, তাহলে ভাবির কি হবে? সে বিরক্ত হয়ে বলল, আরে স্যার তোর কথা, ওই পঙ্গু মেয়েকে দিয়ে আমি কি করব? আমি তো তখনই ওকে ওর বাবার বাড়ি রেখে এসেছিলাম, আর তার কিছুদিন পরে ডিভোর্স দিয়ে দিয়েছি। পালিয়ে বিয়ে করেছিলাম, তাই দেনমোহরের টাকাও দিতে হয়নি, বেঁচে গেছি। আমারও তো একটা ইচ্ছা আছে, তাই না? ওই পঙ্গু মেয়ে কি আমার ইচ্ছা পূরণ করতে পারবে? আমিও তো একটা মানুষ। তখন আমি তাকে বললাম, তুই তো মানুষ না, তুই কিসের মানুষ? তুই তো ভালোবাসার মূল্যই দিতে পারলি না। যেই সময়টা যেই মানুষটার বাসে থাকা তোর উচিত ছিল, যেই মানুষটাকে তোর সাহস দেওয়ার উচিত ছিল, সেই সময় তুই মানুষটাকে ছুড়ে ফেলে দিয়েছিস। আর তুই পঙ্গু বলছিস কাকে? সেদিন তুই বাইক চালিয়েছিলি আর সে তোর পিছনে বসেছিল। তোরও তো এমনটা হতে পারতো, সেও তো বেঁচে যেতে পারতো। তখন সে যদি এমনটা করতো তোর কেমন লাগতো? তখন সে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। সে চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম, সে হয়তো আজ না হোক কাল বিয়ে করে ফেলবে, সুখে শান্তিতে সংসার করবে, কিন্তু সেই মেয়েটা সারা জীবন হয়তো চোখের জল ফেলবে ভালোবাসার মানুষটাকে নিয়ে। আমার এক বড় ভাই ব্যাংকে জব করেন। তিনি প্রায় সময় আমাকে বলেন, ভাই জীবনে বিয়ে করিস না, বিয়ে করলি তো মরবি, বিয়ে করলি জীবনটা শেষ, সুখে আর থাকতে পারবি না। বউ এটা চাইবে ওটা চাইবে, সারাটা দিন দাবি করবে, এটা দাবি করবে ওটা দাবি করবে, দিয়ে শেষ করতে পারবি না। পাশের বাসার একজন একটা আংটি কিনলে তোর 2টা দিতে হবে, পাশের বাসার একজন একটা শাড়ি কিনলে তোর 2টা শাড়ি কিনে দিতে হবে। তাই জীবনে আর যাই করিস বিয়ে করিস না। আমি যদি আগে জানতাম জীবনেও কখনো বিয়ে করতাম না। সেদিন দেখলাম সেই বড় ভাই মন মরা হয়ে বসে আছে। আমি তার পাশে গিয়ে বসলাম আর হেসে হেসে বললাম, ভাবি আজকে আবার কি দাবি করলো? মনটা এত খারাপ কেন? সে তখন আমাকে বলতেছে, শুন তোকে একটা গোপন কথা বলি, আমার অফিসে 3 লক্ষ টাকা গরমিল হয়েছিল, কোনোভাবে হিসাব মিলাতে পারছিলাম না। কোম্পানি সোজা বলে দিয়েছে 3 দিনের মধ্যে হিসাব মিলাতে না পারলে আমাকে নাকি জেলে দিবে। আমার কাছে এখন 3 লক্ষ টাকা নেই, হিসাবটাও আমি কিছুতেই মিলাতে পারলাম না। তখন আমি টেনশনে পড়ে গেলাম, খাওয়া দাওয়া ঘুম শেষ হয়ে গেল, বাসায় গিয়ে শুয়েছিলাম, ঘুম আসছিল না। তখন আমার স্ত্রী আমাকে বলতেছে, কি হয়েছে বলো? আমার মন খারাপের কারণটা ও আবার অল্পতেই বুঝে যায়। আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু জোরাজুরির এক পর্যায়ে বলতেই হলো। তারপর আমি সমস্ত ঘটনা খুলে বললাম, তুমি কোনো টেনশন করো না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। পরের দিন সকালে সে আমার হাতে 3 লক্ষ টাকা দিয়েছিল। আমি বলার আগে বুঝে গিয়েছিলাম কারণটা কি। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কারণটা কি ছিল। তখন সে বলল, তার হাত নাক কান সবকিছুই খালি ছিল। তখন আমি তাকে কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। তখন সে আমাকে বলল, ভাই তোকে আমি এতদিন যা বলেছি সব বলবে। আসলে জীবনে একটা বিশ্বস্ত হাতের দরকার, যে হাতটা বিপদের মুহূর্তে থাকে, বিপদের মুহূর্তে শক্ত করে ধরে বলে, আমি আছি, তোমার কোনো টেনশন নেই। এই বলে সে সেখান থেকে চলে গেল। আমি তখন মনে মনে ভাবতে লাগলাম, আজ পর্যন্ত কোনো মেয়েকে দেখিনি তার অসুস্থ স্বামীকে ফেলে চলে যেতে। তবে অনেক পুরুষকে দেখেছি তার অসুস্থ স্ত্রীকে ফেলে দিয়ে নতুন একটা মেয়ের সাথে দিব্যি সংসার করতে। হ্যাঁ, মেয়েরা একটু বায়না ধরে, পাশের বাসার কেউ কিনলে সেও কিনতে যায়, সেও কেনার জন্য বায়না ধরে। তবে আমি এমনও দেখেছি স্বামীর বিপদের সময় স্ত্রী তার সমস্ত অলংকার বিক্রি করে সেই টাকা তার স্বামীর হাতে তুলে দিতে, স্বামীকে বিপদ থেকে উদ্ধার করতে। হ্যাঁ, মেয়েরা নিষ্ঠুর, বেঈমান, কারণ তারা ছোটবেলায় যাদেরকে দেখে বড় হয়, যে মানুষগুলোকে সব থেকে আপন ভাবে, সেই মানুষগুলোকে ছেড়েও অন্য একটা জায়গায় গিয়ে দিব্যি সংসার